অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে। আসসালামু আলাইকুম দর্শক, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কুকুকে নিয়ে বক্তব্য দিয়ে কঠিনভাবে ফেঁসে গিয়েছে মাওলানা আমির হামজা। আমির হামজার উপরে কঠিনভাবে ফুঁসে উঠেছে বিএনপি। এবার মাওলানা আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির মহিলা নেতা কর্মীরা। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। উপস্থিত হয়েছে আমাদের পৌর স্বেচ্ছাসেবক দলের অপমান করা হয়েছে। আমির হামজা বিক্ষিপ্ত ভাষায় অপমানে অপদস্থ করেছে। তার বিনিময়ে আমরা এই মিছিল বের করেছি যাতে তার আইনগতভাবে শাস্তি হয়, আর সে পরবর্তীবারে আমির হামজা যাতে তার অপমানি না করার সুযোগ পায়। আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য। আপনারা আমরা সবাই দেখেছি, উনি আমাদের তারেক জিয়া, যিনি আমাদের বিএনপির প্রধান নেতা আছেন, ওনার বড় ভাই যিনি, ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন। ছোট ভাই, তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন, ওটার আমি মুখে আনতে চাচ্ছি না। তো উনি একটা রাজনীতিবিদ, বর্তমান জেনারেশনে উনি একটা রাজনীতিবিদ। ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসছি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। তার এই কথার প্রতিবাদমূলক হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হই। শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে মুরব্বী মানুষ, যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কুকু এরকম ডাকতে শুনেছি। প্রিয় দেশবাসী, আমি আমির হামজা কুষ্টিয়া 2000 সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে, চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ, যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কুকু এরকম ডাকতে শুনেছি। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই, ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা, যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত, 1-1.5 ঘন্টার ভেতরে এরকম 2-1টা স্লিপ অফ টান হতে পারে। এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সূরা আরাফের যে আয়াত পড়লাম, তিরমিজি শরীফের যে হাদিস, কানা ইউগাজ্জিরুল ইসমাল কবিহা, তিরমিজি শরীফে নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত, কোনো খারাপ নাম তিনি যদি শুনতেন ওই নামটা পাল্টিয়ে দিতেন। আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম। আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু এটাকে এতদিন পর, এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ভিডিওগুলো কাটছাট করে, আগে কি বলেছি 1 ঘন্টা, পরে কি বলেছি আধা ঘন্টা, এগুলো নেই। এই 8 মিনিট 8 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমারকে চরিতার্থ করার চেষ্টায় আছে,
তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে। এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ চয়ন করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিক। আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না, কিন্তু ভালোবাসি থাকি। জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান, এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি। অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে। বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ, সেখানে রিকশাওয়ালা, ধনী, গরিব, তারপর হচ্ছে দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয়। এমনকি এই হুজুররা কোটি কোটি টাকার মালিক, কিন্তু মোটা অঙ্কের 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে যায় 2-3 ঘন্টা ওয়াজ করে। কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয়। তো রাজনৈতিক বক্তব্যতে যে সকল হুজুর আছে, আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমির হামজা একজন, যিনি রাজনীতির মাঠকে ব্যবহার করেন, মানে ওয়াজের মাঠকে ব্যবহার করেন রাজনীতির মাঠ হিসাবে। আর যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারকে তিনি চাটেন, মনে মনে লালা ঝরে রাষ্ট্রপিকার জন্য রাগ হইতে পারেন। কিন্তু বিশেষ করে আমি তো অনেক ওয়াজি আছে, কারণ আমির হামজাকে নিয়ে কথা বলি, কারণ আগাগোড়া উনি বহুত আগে এক লোকের মুসলমান বানাইয়া, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, যে পরে ধরা খাইলো, যে এটা একটা সেট আপ ছিল। কেন এগুলো আপনারা করবেন মানুষের সামনে, মানে বিভ্রান্ত কেন করবেন? তো সর্বশেষ বিএনপির যেই চেয়ারপারসন আছেন, সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে যেই মানে কি বলা হয়, যে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন, এটা নিয়ে সারা বাংলাদেশে ঝড় উঠেছে। কেন উঠেছে? যে এই যে দেখো এদের আসল রূপ কি। এরপরে যদিও তিনি বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন স্লিপ অফ টাং। ওনার টাং এটা মানে বেশি লড়ে চড়ে, কখনো রাশমিকারে তিনি স্লিপ অফ টাঙে নেন, কখনো কোকো সাহেবরে নেন, কখনো পুরা 14 গোষ্ঠী খানদান আওয়ামী লীগের জন্য নেন, শেখ হাসিনার জন্য দোয়া করেন। মানে যখন যেই সরকার থাকে সেই সরকারকে স্লিপ অফ টাং এর মাধ্যমে তিনি ব্যবহার করেন। পরে সরকার পরিবর্তন হলে বাটে বললে বলেন স্লিপ অফ টাং। আপনি তো একজন হুজুর, তাই না? একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কোনো কথা বলা কি জায়েজ? জায়েজ তো না হুজুর। এখন এই যে কথাবার্তা বলছে, দিন শেষে মামলা তো খেয়ে ফেলছে, যে কোনো সময় গ্রেপ্তারও হইতে পারে। এমনকি কারে নিয়ে কথাটা বলছেন, তিনি কত নোংরা ভাষায় কথা বলছেন। সুতরাং বিএনপি যারা করে, যারা করেও না, তাদেরও তো এটা গায়ে লাগছে যে একজন আলেম থেকে একজন সাধারণ মানুষ বলতে পারে। আলেম তো ভাই এই ভাষায় কথা বলতে পারে না। আর এই কারণেই গতকালকে কুষ্টিয়া কোর্টে এই আমির হামজার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান চৌধুরী সাহেব একটা ফৌজদারি মামলা দায়ের করেছেন, যেটা হচ্ছে মানহানির অভিযোগে। এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত সরকারে আওয়ামী সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গেও বিদ্রুপাত্মক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বাদী অভিযোগ করেন, গত 16 জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল ভিডিও দেখেন। আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির 500, 501, 502 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে। এ বিষয়ে বাদী বলছে যে এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন মৃত মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, মানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন ওয়াজি তিনি যেই ভাষা ব্যবহার করেছেন, এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না, যার কারণে তিনি মামলাটি করেছেন। অপরদিকে আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আসলে ফোন ধরেননি। যেহেতু তিনি এখন জামাতের বলয়ে আছেন, জামাতেরও প্রশাসনিকভাবে খুব শক্ত অবস্থান আছে, ভালো আইনজীবী আছে, হয়তো তিনি গ্রেফতার হবেন না। কিন্তু আমি বরাবরই বলি, জামাতের কিছু সিলেকশন খুবই নেগেটিভ, খুবই, বিশেষ করে এই ওয়াজি ব্যবসায়ী যারা আছে, তাই এরা তো ওয়াজ কইরা পয়সা কামায়। আপনি দেখেন এক একজন কোটি কোটি টাকার মালিক এই ওয়াজ কইরা। আমরা হকিন্নি, ভিক্ষুক, রিক্সাওয়ালা 10 টাকা 5 টাকা দেই, এই টাকাটা খায় কে? একটা বড় অংশ খাই হুজুররা। আর যখন রাজনীতির, মানে ভাই আপনি রাজনীতি করবেন, এখন রাজনীতির মাঠে ডাইকে আপনি বলেন, সেটা নিয়ে দল হিসাবে ডিফেন্ড করবে, কিন্তু ওয়াজের মাঠকে রাজনীতির কাছে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটা একটা ট্রেন্ড কিন্তু এখন চালু হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। ভালো থাকুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন
দর্শক, মাওলানা আমির হামজা সাহেবের এই বক্তব্য 2023 সালের। তিনি এই বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছে। আমি মনে করি ক্ষমা হলো মহৎ গুণ, তাই সুতরাং ক্ষমা করে দেওয়াটাই উচিত। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত না। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।